আপনার পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এটা কে বলেছে আপনাদের? নাহিদ ইসলাম তো আর রাষ্ট্র চালান না। রাষ্ট্র যিনি চালান, যিনারা চালান তারা তো আপনাদের বলেন না, তাই না? এবং উনি পদত্যাগের আমরা যে চিঠিটা দেখছি ওইখানে অসুস্থজনিত কারণে বা অন্য কোনো তার সমস্যাজনিত কারণে হতে পারে, বাট উনাকে এতদিন রাখার পরে পদত্যাগে বাধ্য কেন করবে? নাম্বার ওয়ান, পদত্যাগে বিএনপি কখনো বাধ্য করেন নাই, করে না। বিএনপি ওই রাজনীতি করে না। 2 নাম্বার, উনি যেহেতু পদত্যাগ করেছেন, ওনার অবর্তমানে যদি এখনো কোনো নাম না আসে তাইলে আপনার স্পিকার মহোদয় হয়তো বা অতদিন ওই 90 দিনের মধ্যে একটা নাম আসবে। এত তড়িঘড়ি করে তো আসলে কিছু হয় না। যেহেতু অপশন আছে, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বে ভারপ্রাপ্ত পালন করতে পারবেন, তাই স্পিকার মহোদয় এইটা পালন করবেন। এটা আপনার আইন তাই বলে। আর এর মধ্যে ঠিক করা হবে যাকে জনগণ চাইবে, সরকার চাইবে, এমপিরা চাইবে বেশিরভাগ। কারণ যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠিক সেইভাবেই রাষ্ট্রপতি যিনার উপর মানে সবাই মিলে ভর করবেন উনিই হবেন। আমরা দেখি, বরং এটাই সবচেয়ে ভালো না? আমরা অপেক্ষা করি এবং দেখি। দেখেন, রাষ্ট্রপতি উনি ওনার অসুস্থজনিত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করেছেন। আমরা এটাই দেখলাম ওই চিঠিতে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে উনি যে অসুস্থ ছিলেন, উনি কিন্তু বিদেশে চিকিৎসা করতে গিয়েছেন, এটাও প্রমাণিত। সো উনি অসুস্থজনিত কারণে যদি একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, এখানে আমাদের মানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নাই। সেই জায়গায় আইনত আপনার রাষ্ট্রপতি আরেকজনকে সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত উনি থাকতে পারবেন। এর মধ্যে একজন রাষ্ট্রপতিকে সিলেক্ট করে, যেভাবে যে আইনে সিলেক্ট করা হয় সেই আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি খুব সত্বর দিবেন, এটাই আমরা আশা করি, বিশ্বাস করি এই সরকারের কাছে। তো আমরা বরং অপেক্ষা করি, আমরা দেখি কাকে দেন। অনেকের নামই শোনা যাচ্ছে, আপনারাও শুনছেন, আমিও শুনছি, আমিও পড়ছি, দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে পত্রিকাগুলোতে। তো আমরা অপেক্ষা করি, তখন পর্যন্ত সম্ভাব্য নামগুলো থেকেই নিশ্চয়ই একজন হবেন। সেটা পলিটিক্যাল হতে পারেন, সেটা পলিটিক্যালের বাইরে হতে পারেন, সেটা রাষ্ট্রীয় যন্ত্র, আপনার সরকারের যন্ত্র, ওনারাই ঠিক করবেন কাকে দিলে ভালো হয়। ধন্যবাদ। বিএনপি সংবিধানের বাইরে, বিএনপি আইনের বাইরে কিছুই করবে না। যদি আইনের মধ্যে এমন কোনো কিছু থাকে, কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আইন বুঝবে, বিচার বুঝবে। আমরা এইটুকু বলতে পারি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করেন না, তবে উনি বিচারের রাজনীতি করেন। বিচারে যেটা হবে সেটাই শিরোধার্য। 24শে জুলাইয়ের যে অব্যাহত ধারাটা যে ছাত্রদের এনসিপিটা রাখছেন, সেটা কি বিএনপি কতটুকু এই জুলাইটাকে ধরে রাখবে? বিএনপি মাঠে ঘাটে তো বিএনপি ধরে রাখছে, আমরাই তো মিছিল করলাম। আমরা এখানে কি দেখেন, মৌন মিছিল বলেন, র্যালি বলেন, যেটাই হোক আমরাই তো করলাম। তো বিএনপি সমস্ত বাংলাদেশে এটা করছে। 4 তারিখে আগামী 4 আগস্ট বিএনপি কেন্দ্রীয়ভাবে আরেকটা বড়, 5ই আগস্টের আগের দিন বড় একটা সমাবেশ করবেন। এবং এর মধ্যে জুলাইও আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে। জুলাই যোদ্ধাদের, অরিজিনাল জুলাই যোদ্ধা তারা উপস্থিত ছিলেন, তাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন এবং তাদের আবেগ ঘন কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। এবং প্রধানমন্ত্রী ওনাদের পেছনে আছেন, কাজ করছেন, ওনাদের যেভাবে সহযোগিতা করা দরকার যতটুকুর মধ্য থেকে করছেন, আগামীতে করবেন এই আশ্বাস দিয়েছেন। না শুধু উনি এইটা নিয়ে কাজ করছেন। অনেক মামলা খেয়েছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, আমরা 17টি বছর বাড়িঘর ছাড়া ছিলাম। আজকে আমাদের এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলা